সো গাইজ গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমি একটি ভিডিও করছি। তো নেক্সটের ভিডিওতে আমি অনেকগুলো কমেন্ট করছি কিংবা একজন লোক ব্যবসা করতে চায়, তো সে ভাড়া নিয়ে ব্যবসা করতে চায়। আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। আপনারা জানেন রিসেন্টলি আমাকে যে ভাইরা কমেন্টগুলো করে থাকেন, বর্তমানে আপনারা যে কমেন্টগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কমেন্ট ভিত্তি করে আমি এক একটি ভিডিও বানিয়ে থেকে আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। কয়েকজন লোক আমাকে কমেন্ট করছে এবং প্রশ্ন করছে, তাদের জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ ফুল দেখার জন্য অনুরোধ করব, মানে ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি। রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি আপনি ফুল দেখার জন্য। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, তখন ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি ভিডিওটি শুরু করতেছি। আসসালামু আলাইকুম। দেখেন এই যে বর্তমানে আপনি কমেন্টগুলো দেখতে পাইতেছেন, এক ভাই গাজীপুর থেকে লেখছে যে গাজীপুরে মোট এক প্যাকেট 170 টাকা দাম কি বিক্রি করা যায়? 170 টাকা বিক্রি করা যায়, তাহলে দামটা একটু বেশি, মানে মোট সিগারেট যেটা সেটার দামটা একটু বেশি, এটা 130-40 টাকা। দ্বিতীয় যে কমেন্টটা করছে সেটা হচ্ছে যে রবেল ভাই, আমি ভাঙ্গা থেকে বলছি, জালাল স্টোরে মোবাইল নাম্বার দিলে উপকার হবে ভাই, আপনার নাম্বারও দেবেন। আমি বলছি যে ভাই ভাঙ্গা কোন জায়গা থাকেন, মানে কোন জায়গা লাগছে, যে কোন জায়গা, মানে এই নিয়ে আর কি সে কমেন্টটা করছে। তো এই ভাইটারও কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছে। নেক্সটের যে কমেন্ট করছে সেটা হচ্ছে যে বাডি এর দাম বেশি নিয়েছে, আমার কাছে 80 টাকা বিক্রি করি, পাইকারি নিলে 75 টাকা বিক্রি করি। তো দেখেন পাইকারি সে আমাকে 75 টাকার কথা বলছে, আর এখানে আমি তার কমেন্টের উত্তর দিয়েছি যে ভাই আপনার ঠিকানা বলুন, আপনার কাছে থেকে 1000 কার্টুন লাগবে, ফোন নম্বর দিন এখানে। তো কি লোক বুঝতেই পারতেছেন যে 75 করে আমার 1000 কার্টুন আর কি লাগবে, আমি তাকে এই কথাটা বলছি। লাস্টে যে দোকানটা যে নিয়ে ভিডিওটা তৈরি করা সেটা হচ্ছে যে দোকান ভাড়ার নিয়ম বিষয়, যেমন অ্যাডভান্স ভাড়া, দোকানের মেয়াদ শেষ হলে কিভাবে ভাড়া বাড়াবো, এইসব চুক্তি করে ব্যাপারে বিস্তারিত একটা ভিডিও দেন। আমি বলছি আচ্ছা ওকে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ, এই নিয়ে আমি ভিডিও বানাবো, মানে এই বিষয় নিয়ে আর কি। যেহেতু সে ভাড়া নিয়ে আর কি ব্যবসা করতে চান কিংবা দোকান ছাড়া ব্যবসা করতে চান, যেটাই হোক না কেন, ঠিক আছে, যার কারণে আমি এই ভিডিওটি বানাইতেছি একটু তাড়াহুড়ো করে। আগেই বলতেছি যদি কথাটা একটু 19-20 হয় কিংবা যদি কোনো ভুল ত্রুটি হয় সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেননা দেখা যেতেছে আমি একটা জায়গার ভিতরে আছি, একটু কথা একটু সমস্যা হতেই পারে। তো প্লিজ এখন আমি বিস্তারিত আরও কিছু দেখাবো, দোকানটা কীভাবে শুরু করবেন, কীভাবে বিজনেসটা করবেন এবং ভাড়া নিয়ে যে বিষয়টা আছে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। প্লিজ যদি কোনো ভুল হয় সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ফার্স্ট টাইমে আসা যাক, যখন আপনি একটি দোকান ভাড়া নেবেন সেগুলো এইভাবে নেবেন। দেখেন ফার্স্ট টাইমে আপনাকে আগে বুঝতে হবে যে আসলে আপনি যেখানে দোকানটা নিয়ে ব্যবসা করতে চান সেখানকার পরিস্থিতি কী অবস্থা। অর্থাৎ এরকমটা থাকে যদি যে আপনি দোকান ভাড়া নিয়ে বিজনেস করতে চান এবং ব্যবসা করবেন, সেটা পজিশনগুলো কীরকম, যেরকম হতে পারে যে আপনার মেন পজিশন জায়গা, এখানে অনেক লোকজন আনাগোনা করে, সেই সমস্ত একটি জায়গা নেবেন। আর এই যে একটি দোকান সেটাও দেখতে পাচ্ছেন, এখানে হিউজ পরিমাণে দোকানের প্রোডাক্ট রয়েছে আর এখান থেকে মানুষ যাতায়াত করে, কিন্তু আমি মানুষ দেখাইলাম না বা দোকান দেখাইলাম। আপনি চাইলে এরকম সুন্দরভাবে একটি দোকান নিয়ে ব্যবসা করবেন, সেই ক্ষেত্রে কী হবে, আপনার বেচা কেনাটা বেড়ে যাবে। আর নগদ টাকার বেচার চেষ্টা করবেন, বাকিতে কখনো লেনদেন করবেন না, বাকি যাওয়ার কোনো চান্সও থাকবে না এবং বাকিতে লেনদেন করবেন না। এইভাবে যদি আপনি ব্যবসা করেন, এই যে দেখেন আর একটি শহরের মতন আপনাকে দেখাচ্ছি, আর এখানে যদি আপনি একটি দোকান নিয়ে ব্যবসা করেন তারপর আপনার ব্যবসা থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আরও একটি দোকানে যে বর্তমানে দেখতেছেন এটাও আপনার হিউজ পরিমাণে, এটা হচ্ছে মেন শহরের ভিতরে, অর্থাৎ পজিশন জায়গা পুরান ঢাকার ভিতরে। আপনি যদি ঢাকা শহরেও ব্যবসা করতে চান তাহলে কী করতে হবে, অ্যাডভান্সটা একটু বেশি লাগবে, আপনার পরিচিত লোক থাকার দরকার, তা না হলে দেখা যাইতেছে আপনি ব্যবসা করে টিকাই থাকতে পারবেন না। অনেক ক্ষেত্রে কী হয় যে আমরা দোকান নেই ব্যবসা করি, কিন্তু অনেক মানুষ আছে বাড়তি লোক এসে উল্টাপাল্টা কথা বলে, সেগুলো থেকে আপনাকে বিরতি থাকতে হবে। অনেকেই আছে আবার গল্লির ভিতরে দোকান নিয়ে ব্যবসা করতে চান, যখন আপনি দোকানের মধ্যে দোকানের আইটেম কিংবা কনফেকশনারি দোকানের আইটেম নিয়ে ব্যবসা করবেন, আপনার দোকানের সেম দোকানটা এরকম থাকবে, কিন্তু আপনি অনেক টাকা খরচা করতে হবে, পুঁজিটা একটু বেশি থাকতে হবে। পুঁজি যত বেশি হবে ততই আপনার ডেকোরেশনটা দেখতে খুব ভালো লাগবে, আর যদি পুঁজি কম থাকে তাহলে এরকম ডেকোরেশন করতে পারবেন না। লাস্ট আমি যে দোকানটা দেখাবো, দেখেন এটা হচ্ছে আপনার মুদি দোকানের সিস্টেম। আপনি যদি গ্রামগঞ্জে কিংবা পজিশন জায়গা যে কোনো জায়গা অনেক লোকজন বেশি থাকলে আপনার দোকানের বেচা কেনাটা বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু
এই মেন জায়গা থাকা সত্ত্বেও অনেকে আছে বাকিতে ব্যবসা করে থাকেন। আপনি নতুন একটি দোকান দিলে সেই ক্ষেত্রে বেশি চলবে, পরে একটু ডাউন হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আপনি যদি এই ধরনের একটি দোকান নিয়ে ব্যবসা করেন সেই ক্ষেত্রে বাকি যাওয়ার কোনো চান্সই থাকে না। এখানে পাইকারি প্রত্যেকটা দোকান দেখতে পাইতেছেন, এখানে পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতেছে। আপনি চাইলে এদের মতো না, আপনিও পাইকারি নিয়ে পাইকারি সেল করতে পারেন এবং খুচরা সেল করতে পারেন। আপনার দোকানের যে অ্যাডভান্সটা তাদের সাথে আগে কথাবার্তা বলবেন এবং দোকানের আশপাশে আরও যে লোকজন থাকে দোকান ভাইয়েরা, তাদের সাথে কথা বলবেন যে ভাই আমি একটি ব্যবসা করতে চাই, তাহলে দোকানটা নিলে কীরকম হবে। যদি তারা বলে যে ভাই নেওয়ার জন্য তাহলে নেবেন। আর যদি এরকমটা থাকে যে হঠাৎ করে কাউকে জিজ্ঞাসা করলেন না, একটি দোকানের অ্যাডভান্স দিয়ে দিলেন, তাহলে ওই টাকাটা মায় যাওয়ার সম্ভাবনা থাকে 99%। আর এরকমটা দোকান নেবেন, নেওয়ার আগে আপনি স্টাম্পে সই করবেন, আরও 5 জন লোক থাকবে, আপনি তো ব্যবসা করবেন তাই না, দোকানের টাকাটা কখনো ফেরত পাওয়ার সম্ভাবনা নাই থাকে। যদি এরকম লোক থাকে যে না লোকটা ভালো, কিংবা আপনি দোকানটা 6 মাস পর 1 বছর পর দোকানটা ছেড়ে দিলেন, সাথে সাথে টাকাটা কখনো অনেকে এসে দিতে চায় না, সেগুলো থেকে আপনাকে সতর্ক থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে। যখন আপনি একটি পাইকারি ব্যবসা করতে চান কিংবা খুচরা দোকান করতে চান, যেভাবেই করুক না কেন, আপনি খুব সতর্কভাবে ব্যবসা করবেন কিংবা খুব সতর্কভাবে দোকান নেবেন। কেননা দেখা যাইতেছে দোকান ব্যবসা করার ভিতরে এবং দোকান নেবার ভিতরে অনেকটা পার্থক্য থাকে। যেরকম আপনি দোকানে অ্যাডভান্স দিলেন, সে বললো যে ভাই আপনি তো এত টাকা দিয়েছেন, আর যদি স্ট্যাম্পের উপর থাকে কপি করা, তার কাছে একটা রইলো আপনার কাছে একটা রইলো, তাহলে আপনি ব্যবসা করে মানে শান্তি পাবেন, তা না হলে শান্তি পাবেন না। আর এখানে যতগুলো দোকান দেখালাম প্রত্যেকটা দোকানের অ্যাডভান্সও অনেক টাকা, আবার ভাড়াও অনেক টাকা, তারা হিউজ পরিমাণে ব্যবসা করতেছে। এদের মতন চাইলে আপনিও খুব ইজিলিভাবে পাইকারি দোকান খুচরা দোকান আপনার যেটা ভালো আপনি সেটা নিয়ে ব্যবসা করতে পারেন, সেই ক্ষেত্রে কোনো বাধা নাই। তো আজকে ভিডিওতে আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার। তো গাইস দেখতে পেলেন, এভাবেই যদি আপনি ব্যবসা করেন আল্লাহর রহমতে আপনার ব্যবসা কোনো প্রকার কোনো সমস্যা হবে না। হতে পারে আপনি ভাড়া নিয়ে ব্যবসা করতেছেন কিংবা আপনার পার্সোনাল দোকান আছে, যে কোনো ব্যবসায়ী আপনার হতে পারে। সেটা যদি আপনার নিজের পার্সোনাল হয় তাহলে সবচেয়ে বেস্ট ভালো হয়। আর যদি আপনি ভাড়া নিয়ে ব্যবসা করতে চান তাহলে আগে বুঝতে হবে দোকানটা কোথায়। যদি মেন পজিশন জায়গা হয় তাহলে কোনো কথা নাই, তাহলে নিজস্ব সবজিটা ভাড়া হলে সবজিটা আরও বেটার হয়। কেননা দেখা যেতেছে যখন আপনি 5 থেকে 10,000 20,000 50,000 1 লক্ষ টাকা বিক্রি করবেন, সেখান থেকে প্রত্যেক দিন আপনি ওখান থেকে ভাড়া যে টাকাটা আছে সেটা আপনি রেখে দিয়ে তারপর আপনি ব্যবসাগুলো করতে পারবেন। অনেক ক্ষেত্রে কি হয় জানেন, যে আপনি ব্যবসা করতেছেন কিন্তু দেখা যাইতেছে আপনার যে বাড়তি যে টাকাটা সেটা আপনি খুঁজতে পারতেছেন না। অনেক ক্ষেত্রে কি হয় যে কোম্পানির লোক আসলো, আপনি প্রোডাক্টগুলো কিনবেন বা কোম্পানি মালের অর্ডার দিয়েছে, সেই টাকাটা আপনার কাছে থাকে না। তো এটা কিসের জন্য হয়? অনেক ক্ষেত্রে আমরা হিসাব কিতাব করি না, যার কারণে টাকাগুলো খরচ করে ফেলি। আর যখন আপনার একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা করবেন সেই ক্ষেত্রে কি হবে, যে কিছু কিছু টাকা আপনি আলাদা কোনো একটি ফান্ডে রেখে দিয়েছেন, ওখান থেকে যে কোনো কোম্পানির লোক আসলো, আপনি প্রোডাক্ট কিংবা কোনো কিছু অর্ডার দিলেন, সেই ক্ষেত্রে দেখা যাইতেছে ওখান থেকে টাকা নিয়ে তাকে অর্ডার করতে পারবেন আর টাকাগুলো নগদ দিতে পারেন। এভাবেই যারা ব্যবসা করবেন আপনার ব্যবসা কোনো প্রকার কোনো সমস্যা হবে না, আমি একটু গ্যারান্টি দিয়ে বলতেছি। কিন্তু যে ভাইয়েরা কমেন্টগুলো করছেন, আমি প্রত্যেকটা কমেন্টের অনুযায়ী কিংবা প্রত্যেকটা কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করছি। আর আমি রিকোয়েস্ট করে বলবো যারা ব্যবসা করবেন বাকি থেকে সাবধান, 2025 সালে টোটালি বাকি দেবেন না। আমিও দোকান চালু করার পরে থেকে আমিও বাকি দেবো না, এটা আমি কান ধরে তোমাকে বলবো। আর কখনো এরকমটা করবেন না। আমি নিজেও অনেকটা বোকামি হয়ে গেছে, আর কি মানে কি বলবো, এত টাকা বাকি দিয়ে ফেলছে, এখন টাকাটা উঠাইতেও কষ্টকর। যারা ব্যবসা করবেন খুব সতর্কভাবে সাবধানে ব্যবসা করবেন। আর সব সময়ের জন্য আপনি কি করবেন, বাকি থেকে একটু সাবধানে, মাল নগদ টাকাটা কিনেই বাকি দেবেন না, এগুলো করা যাবে না। মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।